গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম, সমস্ত কাজটা সারা হয়ে গেছে। আর এখন কি করলাম বলো তো? চাল ভাজা করলাম। মানে এটা মুড়ি হবে কি না সেটাই পরীক্ষা করলাম। গরম তেলের মধ্যে চালগুলো দিয়ে একটু টেস্ট করে দেখলাম যে মুড়ি যদি হয় তাহলে চালটা ফুটবে, তাহলেই মুড়িটা ভাজতে পারবো, না হলে মুড়ি ভাজতে যাব না। ওই জন্য ওই চালটা দিয়ে আর সকাল সকাল কীরকম নিজের বাসটা নিজেই নিলাম। দেখো, গরম তেলে দিলাম, দেখো প্লাস্টিকের খুন্তিটা গরম তেলে দিয়ে পুরো পুড়িয়ে ফেললাম। এত বোকা থাকে মানুষ। দেখো, গরম তেলের মধ্যে খুন্তিটা দিয়ে পুরো পুড়িয়ে দিলাম, বাতিল হয়ে গেল, এখন ফেলে দিলাম। দেখো, আর প্রচুর ঠকিয়ে দিয়েছে একদম, জানো। আর এই দেখো আলু সিদ্ধ ভাত হয়েছে, বুঝলে, আর তরকারি আছে, ওই জন্য আলু সিদ্ধ ভাত করেছি। আর বেশি কিছু রান্না করিনি, আলু সিদ্ধ ভাত করেছি। আর ফ্রিজে ডাল আছে, তরকারি আছে, ওই জন্য আর কিছু করলাম না। তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, নতুন বন্ধু যারা আছো। বন্ধুরা দেখো, তার পরের দিন এটা, এই দেখো নামখানায় আমি ডাক্তার দেখাতে গেছিলাম, হঠাৎ করে ভাইয়ের সঙ্গে দেখা হলো। এটা কে বলো তো? কম বেশি সবাই চেনো, এটা হচ্ছে আজিমুদ্দিন ভাই, আজিজুল ভাইয়ের হচ্ছে এটা ভাই, মেজো ভাই। আজিমুদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ট্রেনে, আমি দেখিনি, ও আমাকে দেখে ডাকছিল স্টেশনে। এই দেখো তোমাদেরকে হাই হ্যালো করছে। বন্ধুরা, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। আমি গেছিলাম নামখানায় ট্রেনে করে ডাক্তার দেখাতে, একটা হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারটা বন্ধ, যেতে যেতে দেরি হয়ে গেছে, ওই জন্য স্টেশনে এসেছি। আমি ট্রেনে উঠবো বলে টিকিট কেটে সবে মানে প্ল্যাটফর্মে উঠলাম, দেখছি ও আমাকে পিছন থেকে ডাকছে। আর দেখো এই যে ট্রেনে বসছি, কি কি আছে এতে? তোমার হেডফোন, ব্লুটুথ, এয়ারবাস, টাইপ সি হেডফোন। বড় দোকানদার। তোমরা একদিন আমাদের বাড়ি এসো গো। কবে আসবে বলো দিন করে? একদিন আসবে গো। কবে আসবে সেরকম দিন বলে। দেখতে পাচ্ছ, ডাক্তারের কাছে এসেছিলাম, দেখা হয়ে গেল, ওই জন্য এত গল্প করছি। ডাক্তারের কাছে এসেছিলাম, ডাক্তার পাইনি, চলে যাচ্ছি ঘরে। বন্ধুরা এই আজিমুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো, অনেক দিন পরে দেখা হলো। আর হচ্ছে ট্রেনে দোকান দেয়, দেখো ট্রেনে হকারি করে, সমস্ত হেডফোন, ব্লুটুথ আর সব অনেক জিনিসপত্র বিক্রি করে। আর এই ভাইটা জানো সবাইকে ভালোই সাপোর্ট করে, অবশ্যই তোমরা ওর ভিডিওগুলো দেখো। ওর আগের চ্যানেলটা নেই, নতুন চ্যানেল যেহেতু, সবাই ভিডিওগুলো দেখো। আর ওর চ্যানেলটা সবাই জানো কম বেশি, পাশে থেকো ভাইটার। আর দেখো এই যে পুকুরে জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ ধরেছিল, তেলাপিয়া মাছ বাড়িতে এসছি জানো, মানে চলে এলাম ট্রেন থেকে নেমে, আজিমুদ্দিন ভাই চলে গেল আর আমিও বাড়িতে চলে আসলাম। এসে দেখো এখন 3টে সাড়ে 3টে বাজে, এখন রান্না করছি আমি, কারণ রান্না করে যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। বাজারে কিছু কাজ ছিল, সেরে গেছে। এই দেখো কাঁচকলা আলু দিয়ে আর পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ ঝোল করব, ভাজা করে নিয়েছি, দেখলে মাছগুলো ভাজা করে নিয়েছি, বরবটি আলু ভাজা। তাহলে দেখতে থাকো কন্টিনিউ কী কী রান্না বান্না করি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো লাল লাল মাছের ঝোল, তেলাপিয়া দিয়ে কাঁচকলা আলুর ঝোল। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 3টের বেশি বাজে, সাড়ে 3টে প্রায়। আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে, ওই জন্য রান্না করছি। ওই ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার তো পেলাম না, অনেকটাই দেরি হয়ে গেল। তবু যাই হোক, আজিমুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম। মেয়ে চলে এসছে দেখো স্কুল থেকে বন্ধুরা। আর প্রচণ্ড গরম, এটা কয়েকদিন আগের ভিডিও, তোমরা সবাই জানো, এখানে তারিখ দেওয়া আছে, অনেক দিন আগেরই ভিডিওটা করা ছিল, কিছুদিন আগের। আর ভিডিওটা আর পোস্ট করা হয়নি, তাই এই আজকে পোস্ট করছি, অবশ্যই সবাই দেখে নিও ভিডিওটা। আর দেখো
বিছানার জিনিসপত্র সব বেডশিট সব কাচা হয়েছে বলে এই দেখো ফাঁকা। আর বাজারে গিয়ে দেখো মিক্সচার মেশিন কিনেছি, আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য আমার দেরি হয়েছে ডাক্তার দেখাতে যেতে। ডাক্তার ওই জন্য পেলাম না, এই মিক্সচার মেশিন কিনলাম, আমার ননদার আমি গেছিলাম। আর এই যে কমফুট কিনে নিয়ে এলাম একটা বড়, আর মিক্সচার মেশিন কিনলাম। আগের মিক্সচারটা খারাপ হয়ে গেছে, 13-14 বছর হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে বলে এই মিক্সচারটা কেনা হয়েছে। মিক্সচারের জারগুলো আনিনি, শুধু মেশিনটা। মিক্সচারটা কেমন হয়েছে দেখো তোমরা, এই দেখো অবশ্যই কমেন্ট করে জানিও মিক্সচার মেশিনটা কেমন হয়েছে বন্ধুরা সবাই। আগের মিক্সচারটা আমার অনেক বছর হয়ে গেছে, ওই জন্য খারাপ হয়ে গেল, 13-14 বছর। বন্ধ করো। এই মিক্সচারটা একটু টেস্ট করে দেখছি আর কি, মিক্সচারটা ওই জন্য চালিয়ে দেখছি যে ঠিকঠাক চলছে নাকি। আগের মিক্সচারটা অনেক দিন চলে গেছে। আর দেখেছো এই দেখো অটো, আমার ঘরে অটো আছে, দেখো ফ্রিজের উপরে একটা অটো দেখতে পাচ্ছ। এই অটোটা কিনেছি আমি 1.5 বছর আগে আমার দিদির ছেলের জন্য, জানো আমার দিদি তো নদিয়ায় ওখানে থাকে, বিয়ে হয়েছে, ও তার সবসময় আসে না, 1-2 বছর পরে পরে আসে, ওর জন্য মেলা থেকে কিনে আনছিলাম। আজকের বছর 1.5 হয়ে গেছে দেখো। যখন হবে তখন খাবো। ওইখানে যা, তাড়াতাড়ি ওখানে যা, চা ধর। 2বার করে একটা চা গরম করেছে, আবার ঢং দেখাচ্ছে না। ওইখানে নে, গল্প গল্প আমি ছাড়িয়ে দেবো। আগে থেকে গরম করনি কেন? কে তুই বল, তুই তো বললে আমি চুল বাদ দিয়ে যাচ্ছি, আমি তো তখনই গরম করতাম। বন্ধুরা আমার মেয়ের স্কুলের হাতের কাজ দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। স্কুলের হাতের কাজটা আমার মেয়ের 2টো তৈরি করেছে এরকম। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই, চলো সঙ্গে থাকো, তাহলে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। আর অবশ্যই সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু কেউ মানে কিছু কিছু জন আমার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করছে না, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি না। দেখো ভিডিওটা অন্তত চালিয়ে রাখো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, তোমাদের কাছে অনুরোধ আমার। এই যে গরম গরম চা নিয়ে চলে এসেছি, চাটা অনেকক্ষণ বানিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে গেল বন্ধুরা। আর এই দেখো কে চলে এসছে, দেখো সকাল সকাল চলে এসছে, দেখো আমার নাতি, দেখলে তো নাতি চলে এসছে, দেখো সকাল সকাল চলে এসেছে। এই দেখো মোবাইল দিয়ে এবার হ্যালো হাই করবে, দেখো নাতির দুষ্টুমি দেখে নাও তোমরা। এবার দেখো মুড়ি খেতে চলে এসেছি, মুড়ি চানাচুর। দুটো মুড়ি খেয়ে নিয়ে এবার সবজি কাটবো। এই যে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা। এটা মানে কি বলো তো, ভিডিওটা কয়েকদিন ভিডিও করে রেখেছি একটু একটু করে, মানে সব ভিডিও দিয়েই এডিট করে ছাড়ছি আর কি। এবার দেখো রান্না হয়ে গেছে, কী কী রান্না করেছি দেখো, দেখতে থাকো। ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে আর মাছের ঝাল করেছি, আর মাছের ঝাল। তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, সবাই সঙ্গে থাকো, কয়েকদিনের ভিডিও একসঙ্গে করে ছাড়ছি। আর এই দেখো পাঁপড় ভাজা করে নিয়েছি, সন্ধ্যাবেলা লিকার চা আর গরম গরম পাঁপড় ভাজা লিকার চা খেয়ে নিচ্ছি বন্ধুরা। দেখবে দুধ চার সঙ্গে পাঁপড় ভাজা খেলে খুব অ্যাসিড হয়, ওই জন্য ওই পাঁপড় ভাজা করেছি বলে আর দুধ চা করলাম না, লিকার চাই বানিয়ে নিয়েছি 2 মাইজি। তাহলে এই যে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি, পাঁপড় ভাজার চাটা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা।
ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা। আর কেউ ভিডিও স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।